মানুষের সমাগমে নয়। ও মালিক রে, আমি যেহেতু বাইতুল্লাহকে ভালোবাসি, আমি একটু নীরবে নীরবে একা একা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
আল্লাহ পাকের দরবারে আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই পবিত্র জিলহজ মাসের সর্বশেষ জমা, জিলহজ মাসের চতুর্থ জমায় যে আল্লাহ আমাদেরকে শতব্যস্ততার মাঝেও প্রচণ্ড তীব্র গরমের ভিতরেও আল্লাহ জাল্লা শানুহুকে রাজি আর খুশি করবার জন্য যারা জুমার 2 রাকাত সালাত আদায় করবার লক্ষ্যে বিশ্বাসপাড়া বাইতুল্লাহ বিশ্বাসপাড়ার এই কেন্দ্রীয় জামে মসজিদে তারা স্বতঃস্ফূর্তভাবে হাজির হতে পেরেছি। নামাজের আগ মুহূর্ত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিবর্তনমূলক কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক যে মালিক আমাদেরকে দিয়েছেন, আমরা সকলেই সে মহান মনিবের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় রাসূল, প্রাণপ্রিয় হাবিব, বিশ্বনবী মহানবী সরকার দো জাহান আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, যেহেতু এই মাসটি হচ্ছে জিলহজ মাস, কি মাস? জিলহজ মাস। তো জিলহজ মাস এসেছিল, চলে যাচ্ছে, যাওয়ার পথে। তো এটা শুধুমাত্র এই জিলহজ আমাদের জীবনে এবারই প্রথম এলো এমনটা তো না। আমাদের জীবনে এমন জিলহজ মাস বহু এসেছে, আল্লাহ বাঁচায় রাখলে বহু আসবে, ঠিক কি ঠিক না? তো জিলহজ মাস যখন আসে, আমরা এই জিলহজ মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা খুব করে স্মরণ করি, তাই না? কেন? কারণ জিলহজ মাসের সাথে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাসের সাথে। এই মাসকে ঘিরে ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে অনেক হৃদয় বিদারক স্মৃতি বিজড়িত কিছু ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কোরআন এবং সুন্নাহ, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গিয়েছেন। এই যে কাবাটা, যে কাবার প্রেমে মাতোয়ারা হয়ে সারা পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে, দিক দিগন্ত থেকে হাজারো লক্ষ কোটি মুসলিম তাওহীদ জনতা, নর আর নারী, ছোট আর বড়, তারা বাইতুল্লাহর প্রেমে আসক্ত হয়ে তারা হজের উদ্দেশ্যে ছুটে গিয়েছিল। যায় নাই? গিয়েছিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় নাই, আমরা যেতে পারি নাই, কিন্তু আমাদেরও ইচ্ছা আছে না নাই? বাইতুল্লাহর ভালোবাসা আছে না নাই? কারণ এই বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। এবং ঘরটি সর্বপ্রথম বানিয়েছিলেন আল্লাহ তাআলা ফেরেশতা এবং পৃথিবীর প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, তাই না ভাই? এবং এই বাইতুল্লাহ এটা শুধুমাত্র যে মাটির উপরে, মক্কায় মাটির উপরেই দাঁড়িয়ে আছে তা নয়। কিতাব এবং তাফসীরের কিতাব প্রমাণ করে এই বাইতুল্লাহর ভিত্তি স্থাপন হয়েছে, এর বেনা, এর ভিত্তি স্থাপিত হয়েছে সপ্তম বা সপ্তম জমিনের নিচ থেকে। সুবহানাল্লাহ। এবং এর উচ্চতা আল্লাহর আরশে আজিম বরাবর সপ্তম আকাশের নিচে একটা মসজিদ আছে, নাম কি? বাইতুল মামুর। সেই বাইতুল মামুর বরাবর হচ্ছে এই বাইতুল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে আনুমানিক
প্রায় 13-14 মাইল বা এর চেয়ে বেশি হবে। এই বাইতুল্লাহটা এত উপরে, বাংলাদেশ থেকে বাইতুল্লাহর উচ্চতা বা কাবা ঘরের উচ্চতা মিনিমাম 13-14 মাইল উপরে। অর্থাৎ বাংলাদেশে যদি দাঁড়াই কেমন যেন মনে হচ্ছে এইভাবে আমার উপরে বাইতুল্লাহ। বিষয়টা এরকম, এত উঁচু বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতার সহযোগিতায় এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। বাইতুল্লাহ নির্মাণের আগে এই সারা পৃথিবীর জমিনটা কিন্তু এভাবে মাটিতে বিস্তৃত ছিল না। সারা পৃথিবীটা কি ছিল? পানি দিয়ে পরিপূর্ণ ছিল। সারা পৃথিবীটা পানিতে পরিণত ছিল, পানিতে ভরপুর ছিল। বাইতুল্লাহ যেখানে নির্মিত হলো ওই জায়গাটা পানির অন্যান্য জায়গার স্বাভাবিক অবস্থা থেকে একটু উঁচু ছিল। আল্লাহ তাআলা ওই জায়গাটাকে কিতাব প্রমাণ করে ওই জায়গাটা একটু নিচু করে দিলেন। নিচু করে দেওয়ার কারণে স্বাভাবিকভাবে অন্যান্য জায়গার পানি এসে ওখানে চাপ দিল। চাপ দেওয়ার কারণে একটা ঘূর্ণায়ন, একটা পাক শুরু হলো। পাকাইতে পাকাইতে ফেনা তৈরি হলো, সেই ফেনার থেকে মাটি হলো, একটা ইটের বরাবর মাটি তৈরি হলো। সুম্মা দুহিয়াতিল আরদ, হাদিস এসেছে এই মাটি থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবী এই মাটিতে কি করলেন? সম্প্রসারিত করে দিলেন। এখন আমরা মাটি পেলাম। আল্লাহ তাআলা কিন্তু আমাকে আর আপনাকে এই মাটি থেকেই কিন্তু সৃষ্টি করেছেন, তাই না? এই মাটি থেকেই মানবের সৃষ্টি, এই মাটি দিয়েই বাইতুল্লাহ সৃষ্টি, এই মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। আর যেহেতু পৃথিবীর প্রথম মানবকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর পৃথিবীর সর্বপ্রথম ঘরকেও আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর একটি প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, পৃথিবীর প্রতিটা বস্তু তার আসলের দিকে ধাবিত হয়। এজন্য দেখবেন আমরা যেখানেই থাকি না কেন আমাদের মন, দিল, প্রাণ সবসময় কিন্তু বাইতুল্লাহর দিকে ধাবিত থাকে। ঠিক কি ঠিক না? সবসময় বাইতুল্লাহর দিকে ধাবিত থাকে। আমরা তো কাবা দেখি না, কিন্তু আমরা কিন্তু কাবাকে ভালোবাসি, তাই না? এজন্য দেখেন আমরা সবাই আজকে জুমার সালাত আদায় করব, এটা কিন্তু সেই বাইতুল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়েই কিন্তু আমরা আদায় করব, তাই না? এটা বাইতুল্লাহর প্রেম। এটাকেই বলা হয় হুব্বে বাইতুল্লাহ। এটাকে কি বলে? হুব্বে বাইতুল্লাহ, বাইতুল্লাহর প্রেম। এটা ঈমানের অংশ। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, এটা ঈমানের একটা অংশ, জুজউম মিনাল ঈমান। কারণ হাদিসে এসেছে বাইতুল্লাহর উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা রহমত নাজিল হয়। যারা এই বাইতুল্লাহ তওয়াফ করে তাদেরকে প্রতিজনকে আল্লাহ তাআলা 60টি করে রহমত তাদেরকে কি করেন? দান করেন। তারা 60টি করে রহমত পায়। যারা বাইতুল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে নামাজ পড়ে তারা 40টা পায়। কয়টা পায়? বাকি থাকলো কয়টা? 20টা। হাদিসে পাকের ভিতরে এসেছে যেই ব্যক্তি বাইতুল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে আল্লাহর যে বান্দা বাইতুল্লাহর দিকে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আহারে আল্লাহ তাআলা তোমার ঘর, এটা তোমার বাইতুল্লাহ, এটা তোমার ঘর, এটা তুমি তোমার পয়গম্বর আদমকে দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছো, তাই তো আমার ভালো লাগে না তোমার ঘরের দিকে মহব্বতে আমি তাকিয়ে থাকি।
আর আমি আমার নিজেকে বলি, আল্লাহ এটা আমার মালিকের ঘর, দুনিয়ার সব ঘরের চেয়ে আমার কাছে আমার মালিকের ঘর হলো সবচেয়ে প্রিয়। এজন্য যে ব্যক্তি বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবে, এই তাকিয়ে থাকার কারণেও তার আমল নামে আল্লাহ 20টা রহমত, তার তাকেও আল্লাহ 20টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে 120টা রহমত যে নাজিল হয় বাইতুল্লাহর উপরে, তাহলে যেই ব্যক্তি এই হজ্জে বাইতুল্লাহ করবে আল্লাহ তাকে দিবে কয়টা? 60টা। আর যে ব্যক্তি বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে নামাজ আদায় করবে তাকে দিবে কয়টা? 40টা। আর যে ব্যক্তি কোনো কিছুই না, শুধুমাত্র তাকিয়ে আছে, আল্লাহ তাকেও 20টা রহমত দান করবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর এত মর্যাদা, বাইতুল্লাহর এত শান, বাইতুল্লাহর এত মান, এজন্যই এই ঘরটা যেহেতু দামি, এজন্য আল্লাহ যুগে যুগে পৃথিবীর সব থেকে সেরা মানুষ দিয়ে আল্লাহ তাআলা এই ঘরের রাজমিস্ত্রির কাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘরটা বানিয়েছেন পৃথিবীর সেরা সেরা মানুষ দিয়ে। প্রথম বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে, ফেরেশতাদের সহযোগিতায়। দ্বিতীয় পর্যায়ে নূহ আলাইহিস সালাম, তৃতীয় পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, চতুর্থ পর্যায়ে জুরহাম গোত্র, আমালেকা গোত্র, কুরাইশ গোত্র, এরপর হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে লাস্ট ফিনিশিং এ সে বাইতুল্লাহর সংস্কার করলেন বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। কে? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। এখন বাইতুল্লাহ যে অবস্থায় দাঁড়িয়ে আছে, বাইতুল্লাহ কয়েকবার সংস্কার হয়েছে। সর্বশেষ যে অবস্থায় এখন আমরা বাইতুল্লাহকে দেখি, এই অবস্থাটা সংস্কার করেছিলেন বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। ওনার আমলেই বাইতুল্লাহ এভাবে সংস্কার হয়ে এভাবেই বর্তমান আছে। টুকিটাকি সংস্কার তো সবসময় হতেই পারে, কিন্তু মূল অবকাঠামো লাস্ট ফিনিশিং এ হাজ্জাজ বিন ইউসুফ করেছেন। এই বাইতুল্লাহ আমাদের প্রাণ কেন্দ্র, মুসলিম উম্মাহর প্রাণ কেন্দ্র হচ্ছে বাইতুল্লাহ। কোরআন শরীফে এসেছে মুসলমানদের প্রথম কিবলা তো মসজিদে আকসা ছিল। কি ছিল? মসজিদে আকসা, যেটা এখন ইসরায়েল, পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান যারা, আজকে যে ইসরায়েল এবং ইসরায়েলের দোসর যারা, ইসরায়েল যখন মুসলিমদের উপরে আঘাত করে নির্মমভাবে, পৃথিবীর মুসলমানদেরকে, মুসলিমদের শিশু, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, অবুঝ শিশুদেরকে যখন ইসরায়েল এবং তার দোসররা যখন দুনিয়ার মানচিত্র থেকে সবচেয়ে নিকৃষ্টভাবে যখন বিদায় করে দেয়, এবং তাদের বিদায়ে যারা সহযোগিতা এবং সাপোর্ট যোগায়, আজকে বাংলাদেশের মুসলমানেরা আজকে তাদের খেলা দেখার জন্য রাত জেগে জেগে একেবারে পাগলার মতো তাকিয়ে থাকে। ঠিক কি ঠিক না? মসজিদের প্রতি প্রেম নাই, নামাজের প্রতি প্রেম নাই, সুন্নাতের প্রতি প্রেম নাই। ঈশান নামাজ সারাদিন তো পড়েই নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। আল্লাহর বান্দাটা খেলা দেখার জন্য সারা রাত জেগে জেগে করে তাকিয়ে আছে। ভুল বললাম না ঠিক বললাম? মা রে মা কয় না, শাশুড়িরে কি কয়? আম্মা কয়। বোঝেন নাই কিছু? ফুলকে লাথি মারে আর সাপকে গলায় পেঁচিয়ে ধরে, এটার নাম বাঙালি। আজকে দোকানে দোকানে, অফিস আদালতে, ব্যাংক ব্যালেন্সে, বাসা বাড়িতে, বিভিন্ন চালের উপরে, গাছে, বিভিন্ন জায়গায় ব্রাজিল, আর্জেন্টিনা, নেইমার, মেসি, ভেসি, কুত্তা, শিয়াল, এদের
এই পতাকাগুলি টাঙ্গানোর জন্য মুসলমান পাগলা কুত্তা হয়ে গেছে, ঠিক কি ঠিক না জোরে বলেন? এত কিছুর পরেও তাদের প্রতি এত প্রেম। বাংলাদেশের পতাকা তো একদিনও টাঙ্গাইতে দেখলাম না। বাংলাদেশের পতাকার প্রতি তো একদিনও এমন প্রেম দেখলাম না। বাহিরের পতাকার জন্য এত প্রেম তোমার ডাইল্লা পড়াই কেন? ও চান্দু, তোমার এত প্রেম? যারা মুসলমানদের রক্ত নিয়ে হরি খেলে, যারা সকালের প্রথম নাস্তাটায় মুসলমান শিশু বাচ্চাদের রক্ত দিয়ে তারা নাস্তা করে, আজকে তাদের প্রতি এত প্রেম। ইসলামে কি সব খেলা জায়েজ আছে? ইসলামে 3টা খেলার কথা বলে। একটা হচ্ছে ঘোড়া, ঘোড়া দৌড়। ঘোড়ায় সওয়ার হয়ে তুমি ঘোড়া দৌড় শিখো, এটা যুদ্ধের জন্য কাজে লাগবে যখন বাহন না থাকবে। দ্বিতীয় হচ্ছে তীরন্দাজ, তীর চালানো, ধনুক চালানো শিখো, এটা যুদ্ধের জন্য কাজে লাগবে। তৃতীয় হচ্ছে তুমি সাঁতার কাটা শিখো, এটাও কখনো কখনো যুদ্ধের জন্য কাজে লাগতে পারে। অথবা কমপক্ষে তুমি একজন মুসলিম নওজোয়ান, তুমি তোমার স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য এতটুকু শরীর চর্চা, ইসলাম তোমাকে এই চর্চার অনুমোদন দিয়েছে। এই 3টা খেলা ইসলামে জায়েজ আছে, আর কোনো খেলা ইসলামে জায়েজ নেই। হ্যাঁ, কোন রকম যদি জায়েজ মেনেও নেওয়া যায়, তবে লক্ষ্য থাকতে হবে এটা দিয়ে আমার শরীরকে ঠিক রাখবো। এই শরীর ঠিক থাকলে আমি মন খুলে মন ভরে আল্লাহর ইবাদত করতে পারবো। কিন্তু এমন যেন না হয় যে ওই খেলা খেলতে গিয়ে আমি ইবাদত থেকে গাফিল হয়ে যাব, তাহলে ওই রকম খেলা শরীয়তে ইসলাম কখনো অনুমোদন দেয়। এত ভক্ত, বাপরে বাপ। দেখবেন ওই সকল দেশের প্লেয়ারদের হাতে বিভিন্ন দেহের বিভিন্ন জায়গা চোখ আছে, ওরা দাজ্জালের গোষ্ঠী। আজকে তাদের প্রতি এত প্রেম। আজকে নামাজের সময় বাইতুল্লাহর প্রেম নাই, মনে হয় পাছায় লাথি দিলেও পশ্চিম দিকে পড়তে চায় না। আছে না এরকম কিছু লোক? ঘোরা উল্টা দিকে পড়তে চায়, তা পশ্চিম দিকে পড়তে চায় না। অথচ পশ্চিমা অসভ্য জাত, যারা পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট নরধাম, নরপিচাস, কোরআনুল কারীমে যাদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কখনো কালেও কখনো ইহুদি এবং নাসারায় বেঈমানদেরকে কখনো বন্ধু বানাবে, তারা কখনো তোমার বন্ধু হতে পারে না। তারা তোমার জানের দুশমন, প্রাণের দুশমন, তোমার ইসলামের দুশমন, তোমার ইমানের দুশমন। যে কোনো ভাবে ছলে বলে কলে কৌশলে তারা তোমার ইমানকে হরণ করে নিতে চায়, তোমাকে জাহান্নামের কীট বানাতে চায়। তাদের লক্ষ্য এটা। এই জন্য ভাই বাইতুল্লাহর প্রেম লাগবে, বাইতুল্লাহর প্রেম। যাদের ভিতরে বাইতুল্লাহর প্রেম আছে, আল্লাহর ঘরের প্রতি সত্যিকারের প্রেম ভালোবাসা আছে, তাদেরকে পৃথিবীর কোনো কিছু তাদেরকে আল্লাহর ইবাদত থেকে কখনো গাফিল করতে পারবে। যাদের হৃদয়ে বাইতুল্লাহর হুব্বে বাইতুল্লাহ আছে, এটা পিপিলিকার অন্তরেও বাইতুল্লাহর প্রেম ছিল। কি একটা পিপিলিকা, সে সাগরের পাড়ে থাকে, দূর থেকে সে বাইতুল্লাহর কাছে আসতে চায়, আল্লাহর ঘরটা সে নয়ন ভরে দেখতে চায়। কিন্তু দেখবে কিভাবে? ও তো পিঁপড়া, অনেক বড় প্রাণী না, খুবই ছোট্ট। পিপিলিকার কথাও কিন্তু কোরআন শরীফে আছে না? বহুদূর থেকে সে বাইতুল্লাহর প্রেমে মাতোয়ারা, আসক্ত, সে বাইতুল্লাহর আশিক। কিন্তু আসবে কি করে? তো
তো যেহেতু প্রচন্ড মাত্রায় তার ভিতরে বাইতুল্লাহ প্রেম কাজ করে, তো আল্লাহ একটা কবুতরকে তার গুহার মুখে পাঠিয়ে দিলেন। আর পিপিলিকার কানে কানে আল্লাহ এটা শোনাই দিলেন, পিঁপড়া তুই তো আমার ঘরের জন্য অনেক বড় আসে, অনেক বড় দেওয়ানা, তো একটু গুহার মুখে বেরিয়ে আয়, একটা কবুতর তোর গুহার মুখে আসবে, যখন কবুতরটা আসবে তুই গুহা থেকে বেরিয়ে তোর ওর পায়ে কামড় দিয়ে ধরবি, ছাড়বি না যতক্ষণ পর্যন্ত তোকে বহন করে ও বাইতুল্লাহ পর্যন্ত না আসবে, তুই ওকে ওর ঠ্যাং ছাড়বি না, পা ছাড়বি না। সত্যই সে গুহার মুখে বেরিয়ে আসলো, এটা কবুতর ওখানে এসে পড়লো, কবুতরের পায়ে কামড় দিয়ে ধরলো, কবুতর উড়াল দিয়ে বাইতুল্লাহর কাছে আসলো, আর পিপিলিকা দেখে তার পা থেকে মুখ খুলে সে বাইতুল্লাহর পাশে এসে পড়ে গেল। এটা পিপিলিকার অন্তরেও বাইতুল্লাহর প্রেম, আর মানুষ হয়ে বাইতুল্লাহর প্রেম না, ইসরায়েল, বেঈমান, ব্রাজিল আর আর্জেন্টিনার প্রেম। হাই রে মুসলমান, লজ্জা হবে কবে জাতি? আল্লাহ ভালো জানে। খেলার কথা বললে তো মোবাইলই ভেঙে ফেলা দরকার ছিল, যাক কি মোবাইল তোর ভাঙ্গা জরুরি কিছু না, কমপক্ষে ওদের সাথে আমাদের কোনো আপোষ চলে না। লাস্ট ফিনিশিং এতটুকুন করতে পারি আমরা যে হ্যাঁ, যেহেতু খেলা শুরুই হয়ে গেছে, এর সাথে ইরানও আছে না নাই? আছে। মুসলিম যে দেশগুলি আছে, কমপক্ষে আমরা মুসলিম দেশগুলিকে সাপোর্ট করতে পারি। আসলে তো ওই খেলা জায়েজই নাই, কারণ যেই খেলায় হার জিতটা থাকে অর্থের বিনিময়ে, ওই খেলা কি নাই? জায়েজ না। এমনি আপনি খেলতে পারেন, আপনার সাথে আমি খেললাম, হ্যাঁ, একটু হাত ধরাধরি করলাম, একটু হাডুডু খেললাম, একটু ফুটবল খেললাম, কিন্তু এর ভিতরে কোনো অর্থের বিনিময় নাই, এমনি খেললাম, এবং এটা দিয়ে আমার নামাজেরও কোনো ব্যাঘাত ঘটে না। আপনি শরীর চর্চার জন্য এতটুকুন খেলতে পারেন, এটা জায়েজ। কিন্তু দুটো গ্রুপ, দুটো দল, বিনিময় টিভি, অ্যান্ড্রয়েড ফোন, অ্যাপাসি, জিক্সার, তবে এই ডাল মে কুছ কালা হয়, এটা জায়েজ নাই। তো ভাইরে, এই যুগে যুগে কিছু মানুষের ভিতরে এই কাবার প্রেম ছিল, আপনার আমার ভিতরে ওই কাবার প্রেম রাখা দরকার আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওনার ভিতরেও কাবার প্রচন্ড প্রেম ছিল। উনি আল্লাহর কাছে আরজি পেশ করতেন, আল্লাহ তোমার কাবাকে আমি প্রচন্ড মাত্রায় ভালোবাসি। উনি একদিন আল্লাহকে নীরবে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, আমি তোমার বাইতুল্লাহকে এত ভালোবাসি, এত ভালোবাসি যা আমি দুনিয়ার কাউকে শেয়ার করতে পারবো না। আমি নীরবে তোমাকে বলতে চাই, ও মালিক, তোমার ঘরটা আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে আল্লাহ। প্রতি বছর যখন হজের মৌসুম এসে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ তওয়াফের জন্য পাগল হয়ে যায়, আর 7টা চক্কর মানে ঘুরতে থাকে আর বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মানুষ এভাবে পাগল হয়ে যায়। একদিন ইমাম মালিক আল্লাহকে ডাক দিয়ে বললেন, প্রভু হে, আমি বাইতুল্লাহকে সত্য সত্য এত ভালোবাসি, এত ভালোবাসি, তবে আমি যেহেতু অনেক ভালোবাসি, আমি মানুষের ভিড়ে নয়, মানুষের সমাগমে নয়, ও মালিক রে, আমি যেহেতু বাইতুল্লাহকে ভালোবাসি, আমি একটু নীরবে নীরবে একা একা। আরো যদি সামর্থ্য থাকে, মা বাপ যদি বেঁচে থাকে, তাদেরকে নিয়ে যাবেন, হ্যাঁ, আরো যদি সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, তো আপনার আরো 10 জন 20 জন 50 জন মানুষকে হজ করে আনেন। আর আপনার তো সামর্থ্য তো 1000টা হজ করার আছে, আপনি নিজে তো হজই করেন না, তো হুজুর হজ করে কি করবো, নামাজই তো পড়ি না, কি কয়, হজ করে কি করবো, নামাজই তো পড়ি না।
ব্রাজিলের খেলা আর আর্জেন্টিনার খেলা দেখা কিন্তু ফরজ না, নামাজ পড়া ফরজ, ঠিক কি ঠিক না? ও চান্দু, তুমি নামাজ পড়ো না, যেটা ফরজ তুমি সেটা পড়লা না, যেটা তোমার জন্য গুনাহ ছিল তুমি সেইটা করার জন্য লুঙ্গি খুলে দৌড়াইলা। কি বোঝা যায় যে তোমার চরিত্র, দিমাগ, সভ্যতা সবগুলি নষ্ট হয়ে গেছে, সব জলাঞ্জলি দিয়েছ। এর জন্য প্রকৃত মানুষ হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত করার জন্য সুন্নাত পড়ে নেন, পিছনে জায়গা না হলে দোতলায় চলে যান। একজন অসুস্থ মানুষ আমাদের মাঝে এসেছে, একজন মুরব্বী।